محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. وقال النبي صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له دم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বে কারিমের জন্যে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন জুমার দিন লাখো কোটি মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে যাচাই বাছাই করে
আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি আমি চেয়েছি বিধায় মসজিদে একত্রিত হতে পেরেছি, এই কথাটি ঠিক নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বিধায় আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের আদর্শ, আমাদের নেতা, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবাগণের উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান বৃন্দ, বর্তমান সময়ে আমরা উপস্থিত আছি রমজানের শেষ দিন। দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, যথাসম্ভব সিয়াম পালন করার চেষ্টা করেছি, ইবাদত চেষ্টা করেছি এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করানোর চেষ্টা আমরা করেছি। রমাদান মাস আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এই যে আমরা প্রতিনিয়ত অসংখ্য পাপ আমরা করে থাকি, অসংখ্য গুনাহ আমরা করে থাকি, এই এত এত পাপ, এত গুনাহ, এগুলো ক্ষমা করানোর জন্যে এই রমাদান মাসটা আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ আমাদের জন্য ছিল। তো যারা কাজে লাগাতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর আমরা এই রমাদান মাসটিকে কাজে লাগাতে পারলাম না, রমাদান মাসটাকে কাজে লাগিয়ে নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করাতে পারলাম না, তাদের জন্য আফসোস, তাদের জন্য হায় হুতাশ। এই আফসোসের আর কোনো শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়ার পরে এই মাসে ইবাদত বন্দেগি করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারল না, তার গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিল না, ওই ব্যক্তি হলো হতভাগা, ওই ব্যক্তি হলো হতভাগা। শুধু তাই নয়, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির উপরে বদদোয়া করেছেন, ওই ব্যক্তির উপরে লানত, ওই ব্যক্তির উপরে অভিশাপ দিয়েছেন। যে ব্যক্তি রমাদান মাসটা পেল, রমাদান মাসে সে জীবিত ছিল, কিন্তু ওই ব্যক্তি রমাদান মাসটাকে কাজে লাগাতে পারলো না, রমাদান মাসের সিয়াম রাখলো না, রমাদান মাসে ইবাদত বন্দেগি করলো না, রমাদান মাসে তার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করাতে পারলো না, ওই ব্যক্তির উপরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, লানত ওই ব্যক্তির উপরে। রমাদান মাস পেয়েছে, বিনা কারণে সে রমাদান মাসের রোজা রাখেনি, অলসতা করে হোক, যে কোনোভাবেই হোক, সে রমাদান মাসের সিয়াম রাখেনি, রমাদান মাসে সে ইবাদত বন্দেগি করেনি, ওই ব্যক্তি হলো হতভাগা, ওই ব্যক্তি হলো হতভাগা, ওই ব্যক্তির উপরে আল্লাহর রাসূলের লানত, ওই ব্যক্তি হলো অভিশপ্ত। আপনি অভিশপ্ত কাকে বলছেন? আপনি হতভাগা কাকে বলছেন? এই ব্যক্তি হলো হতভাগা। আর আমরা যারা কষ্ট করে দীর্ঘ একটি মাস আমরা সিয়াম রেখেছি, আপনাদেরকে আমি সুসংবাদ শোনাতে চাই। আজকে এই সিয়াম রাখার মাধ্যমে এই রমাদান মাস বিদায় হয়ে যাবে, রমাদান মাস শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যারা রমাদান মাসের সিয়াম রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, ইবাদত বন্দেগি করেছি, আমি আপনাদেরকে সুসংবাদ শোনাতে চাই। যেই সুসংবাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসের সিয়াম পালন করবে, ওই ব্যক্তির অতীতে যত সগীরা গুনাহ রয়েছে, ছোট ছোট যত গুনাহ সে করেছে সব ক্ষমা করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জীবনে আপনি আমি কত পাপ করে থাকি, কত গুনাহ আমরা করে থাকি, জীবনটাই গুনাহ দিয়ে ভরপুর। জীবনের হিসাবটা যদি আপনি একটু মিলাতে বসেন, একটু জীবনের হিসাবটা মিলিয়ে নেই। বয়স তো অনেক হয়ে গেল, 80 কি 90 হয়ে গেল, এবার জীবনের হিসাবটা একটু মেলানোর পালা। যখন আপনি জীবনের হিসাবটা একটু মেলানোর চেষ্টা করবেন, দেখবেন আপনি শুধু গুনাহ আর গুনাহ, শুধু অন্যায় আর অন্যায়, পাপ আর পাপ, এত এত পাপ, এত এত গুনাহ। যখন আপনি আমি জীবনের হিসাবটা আপনি আমি মিলাতে যাব, হ্যাঁ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম রাখবে, ওই ব্যক্তি অতীতে যত গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে সকল কাবিরা মানে বড় বড় গুনাহ রয়েছে, শিরক রয়েছে, এইগুলোর জন্য কি করতে হবে? তওবা করতে হবে। এগুলো তওবার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে হবে। এই হলো আপনাদের জন্য একটি সুসংবাদ। শুধু তাই নয়, সুসংবাদের কোনো শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, তার নাম হচ্ছে রায়্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, জান্নাতে একটা দরজা রয়েছে, ওই দরজার নাম হচ্ছে রায়্যান। কিয়ামতের দিন শুধুমাত্র সায়েম ব্যক্তি, যারা দুনিয়াতে সিয়াম রেখেছিল, রোজা রেখেছিল, ওই ব্যক্তিরাই শুধুমাত্র ওই রায়্যান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। যখন মানুষকে হাসরের মাঠে একত্রিত করা হবে, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছিল, সমস্ত মানুষকে কিয়ামতের বিশাল মাঠে একত্রিত করা হবে। সেদিন একজন ঘোষক ঘোষণা করবে, আইনা সাইমুন, কোথায় আজ রোজাদাররা? আইনা সাইমুন, কোথায় আজ রোজাদাররা? আসো, এই রায়্যান নামক দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন আপনি? রোজাদার ব্যক্তির জন্য রায়্যান নামক একটি দরজাই রয়েছে। রায়্যান শব্দের অর্থ হলো পিপাসা মুক্ত। দুনিয়াতে আপনি আমি যখন সিয়াম রাখি, পিপাসা লেগে গিয়েছিল, বুকটা ফেটে যাচ্ছে পিপাসায়, পানি পান করিনি কেন? আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্যে আপনি আমি সিয়াম রেখেছি। আপনি আমি সিয়াম রেখেছি, পিপাসা লেগেছিল, পানি পান করিনি, যাতে আল্লাহকে রাজি খুশি করাতে পারি, আল্লাহকে যেন সন্তুষ্ট করাতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রায়্যান নামক দরজা আপনার আমার জন্য রেখেছেন, যারা আমরা সিয়াম রেখেছি তাদের জন্য। ওই দরজা দিয়ে যদি একবার আপনি আমি প্রবেশ করি, আর কোনোদিন আপনার আমার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত কারা পাবে? এই সুসংবাদ কাদের জন্যে? রোজাদারদের জন্য। আর যারা রাখেননি তাদের সুসংবাদটা আগেই দিয়ে দিয়েছে। এটা সুসংবাদ বলা চলে না, দুঃসংবাদ, তাই না? শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। এই যে আপনি আমি সিয়াম রেখেছি, এই সিয়াম কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে। এই যে আপনি আমি কোরআন তেলাওয়াত করেছি, কিয়ামতের দিন এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, এই বান্দা সারাদিন কোনো কিছু খায়নি,
তার সামনে কত ভালো ভালো খাবার ছিল, তার সামনে কত সুস্বাদু খাবার ছিল, সে এগুলো খায়নি, এগুলো থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। পিপাসা লেগেছিল, পানি পান করেনি। কেন? তোমার সন্তুষ্টির জন্যে, তোমাকে ভয় করে এই বান্দা সিয়াম রেখেছে। অতএব আজকে এই বান্দাকে তুমি আমার সাথে জান্নাতে দিয়ে দাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। কোরআন বলবে, হে আমার প্রতিপালক, এই যে বান্দা, এই বান্দা রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, আরামের ঘুম হারাম করে দিয়েছে, আরামের বিছানা ছেড়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন বোঝার চেষ্টা করেছে, কোরআন অনুযায়ী এই পরিচালনা করার চেষ্টা করেছে। অতএব আজকে এই বান্দাকে আমার সাথে তুমি জান্নাতে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আপনি কি ভেবেছেন? আপনি ভেবেছেন সারাদিন না খেয়ে থেকেছেন, এটাই পাবেন? আপনি এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছেন, পড়তে পারেন না, কত কষ্ট করে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, এগুলো বিফলে যাবে? জি না, সেদিন কোরআন সাক্ষী দিবে। শুনে রাখুন, কোরআন তেলাওয়াত অন্যান্য ইবাদতের মতো নয় যে আপনি করলে নেকি পাবেন, না করলে আপনার নেকি হবে না, এরকম কিন্তু নয়। কোরআন কিয়ামতের দিন হয় আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, হুজ্জাতুল্লাহ। কিয়ামতের দিন এই কোরআন হয় আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, আও হুজ্জাতুনা আলাইক, অথবা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন সেদিন বসে থাকবে না, কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, না হয় আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে যারা কোরআন তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ কোরআন আমাদের পক্ষেই সাক্ষী দিবে। যারা সিয়াম রেখেছি, সিয়াম ইনশাআল্লাহ আমাদের পক্ষেই সাক্ষী দিবে। এই হচ্ছে যারা সিয়াম রেখেছেন তাদের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। কী রকমের? একটু যদি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্যে ঢাল ব্যবহার করে না, যাতে শত্রুর তরবারির আঘাত, আক্রমণ যেন প্রতিহত করা যায়, এই জন্য কি করা হয়? ঢাল ব্যবহার করা হয়। ঠিক কিয়ামতের দিন যখন আপনি ওই পুল সিরাত পার হতে যাবেন, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে চাইবে, তখন সিয়াম, এই রোজা আপনার এবং ওই জাহান্নামের আগুনের মাঝে দাঁড়িয়ে যাবে ঢাল স্বরূপ। ওই জাহান্নামের আগুন আপনার শরীরকে স্পর্শ করতে পারবে না। কি ভেবেছেন আপনি? শুধু কি তাই? এই ফজিলত বললে আলোচনা শেষ হয়ে যাবে। এগুলো শুনেছেন, তারপরেও যেহেতু রমাদান মাস শেষ, আপনাদেরকে সুসংবাদ শোনাতে হবে, যাতে করে এই একটি মাস আপনি সিয়াম সাধনা করেছেন, একটি মাস আপনি কষ্ট করেছেন, এখন যদি একটু সুসংবাদ আপনাদেরকে শোনাই, মনে একটা প্রশান্তি লাগবে, একটু ভালো লাগবে। একটি মাস কষ্ট করে সিয়াম রেখেছি, একটু মনে প্রশান্তি লাগবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজের সওয়াব নিম্নে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আপনি মসজিদের মধ্যে 1 টাকা দান করেছেন, তাহলে এই 1 টাকা আপনি 10 টাকার নেকি পাবেন, অথবা এই 1 টাকাকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিবেন, আপনি 700 টাকার নেকি পাবেন, অথবা আল্লাহ আরো বহু বহু গুণে তিনি বাড়িয়ে দিবেন। তবে আল্লাহ তাআলা বলছেন রোজা ব্যতীত। কেন? as-sawmu লি, কারণ রোজাটা আমার জন্যে, ও আনা আজজি বিহ, আর আমি তার প্রতিদান দেব। এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন রোজাটা আমার জন্যে, তাহলে কি নামাজ, হজ, যাকাত এগুলো আল্লাহর জন্যে নয়? দান সদকা আমরা যেগুলো করি, এগুলো কি আল্লাহর জন্যে নয়? জি, এগুলো আল্লাহ তাআলার জন্যে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে ভালোবেসে বলেছেন এই রোজাটা আমার জন্যে। কেন? কারণ রোজা একটা স্বতন্ত্র ইবাদত, গোপনীয় ইবাদত। আপনি সালাত আদায় করতে আসলেন, লোকে দেখলো না, আপনি আসলেন। এই যে জুমার সালাতে আপনি এসেছেন, দেখলো না লোকে, আমরা একে অপরকে দেখলাম না। এখন করতে যাবেন, মানুষ দেখে। আপনি যাকাত দেন, মানুষ দেখে। অন্যান্য ইবাদতগুলো দেখা যায়,
কিন্তু আমি যে সিয়াম রেখেছি, এখন আমি যদি বলি হ্যাঁ আমি 30টা সিয়াম রেখেছি, এর প্রমাণ কি আপনি বলতে পারবেন? এর কোনো প্রমাণ আছে? বলেন। আমি আজকে রোজা, এখন আমি যদি আসার সময় গোপনে কোনো কিছু খেয়ে এসে থাকি, কেউ দেখেছে আল্লাহ ছাড়া? বলেন, কেউ দেখেছে? কেউ দেখবে না। তার মানে কি, রোজা যদি রাখে সে কার জন্য রাখবে? আল্লাহর জন্য। কারণ সে জানে রোজার মাসে রোজা থেকে কোনো কিছু খেলে রোজা ভেঙে যাবে। তার মানে রোজা যদি কেউ রাখে সে আল্লাহর জন্যই রাখবে। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য হয়ে থাকে। আর সালাতটা অন্যজনের জন্য হতে পারে। মানুষ আপনাকে বলবে, এই জন্য আপনি মসজিদে আসলেন, আপনি দান করলেন, মানুষ বলবে আরে অমুক তো অনেক দানবীর, অমুক তো অনেক টাকা পয়সা দান করে, এই যে সুনাম, এই যে রিয়া, লৌকিকতা এসে যায়। আসতে পারে, কিন্তু সিয়ামের মধ্যে লৌকিকতা আসার সুযোগ নেই। সিয়ামের মধ্যে লৌকিকতা আসার সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এই রোজাটা আমার জন্য হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, একটি মাস আমরা সিয়াম রাখলাম, এই রোজার শিক্ষাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম দিলেন, কেন দিলেন? আমরা না খেয়ে থাকব, আমাদের কষ্ট হবে, এই জন্য দিয়েছেন? জি না। দুনিয়াতে প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, তাই না? যে আমি এই কাজটা করলে আমার কি লাভ হবে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, এই পাঞ্জাবিটা বিক্রি করলে, এই কাপড়টা বিক্রি করলে, এই পণ্যদ্রব্য বিক্রি করলে আমার কত টাকা লাভ হবে, এটা আমরা দেখি না ভাই। দুনিয়াতে আমরা এটা দেখি না, লাভটা দেখি না। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সিয়ামটা দিলেন, এর শিক্ষাটা কি, এর লাভটা কি রাখার মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনি পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, আল্লাহকে তোমরা ভয় করতে পারো। প্রিয় উপস্থিতি, আল্লাহকে ভয় করা, তাকওয়া, এটা আবার কেমন জিনিস? তাকওয়াটা কি এরকমের নাকি একটা বন্ধ ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে আমি বসে থাকলাম, আল্লাহকে ভয় করছি, এর নাম কি তাকওয়া নাকি? জি না, এর নাম তাকওয়া নয়, এর নাম আল্লাহকে ভয় করা নয়। তাহলে আল্লাহকে ভয় করাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিধান আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন, যা কিছু আপনাকে আমাকে আদেশ করেছেন সেগুলো পালন করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন মা হিয়া তাকওয়া, তাকওয়া কি, তাকওয়া কাকে বলে? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হে উমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি কখনো পাহাড়ের এমন চিকন রাস্তা দিয়ে পথ চলেছেন, যেই রাস্তার ডানেও রয়েছে কাঁটা, যেই রাস্তার বামেও রয়েছে কাঁটা, এমন চিকন সরু রাস্তা দিয়ে আপনি কখনো পথ চলেছেন কি? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম, হ্যাঁ, পাহাড়ের এমন চিকন রাস্তা, যেই রাস্তার ডানেও কাটা, যেই রাস্তার বামেও কাটা, এমন রাস্তা দিয়ে আমি পথ চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, পাহাড়ের এমন চিকন রাস্তা যা ডানে কাটা বামে কাটা, এমন রাস্তা দিয়ে পথ চলার সময় আপনি কিভাবে পথ চল? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে পাহাড়ের এমন চিকন রাস্তা দিয়ে পথ চলার সময় আমি আমার জুব্বাটাকে, আমি আমার কাপড়টাকে গুটিয়ে নিয়ে
গুটিসুটি হয়ে সংকীর্ণ হয়ে আমি ওই রাস্তা দিয়ে পথ চলতাম, যাতে করে ওই রাস্তার ডানের কাঁটাগুলো আমার শরীরের মধ্যে লাগতে না পারে, আমার জামার মধ্যে লাগতে না পারে, আমার হাতে পায়ে লাগতে না পারে। ওই রাস্তার বামের কাঁটাগুলো যাতে করে আমার হাতে পায়ে, আমার জামায়ের শরীরে লাগতে না পারে, আমি এমনভাবে ওই রাস্তা দিয়ে আমি পথ চলতাম। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাযিহি তাকওয়া, এটাই তো তাকওয়া। দুনিয়াতে আপনি চলবেন ফিরবেন, দুনিয়াতে আপনি জীবন যাপন করবেন, দুনিয়াতে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু শয়তান আপনাকে আমাকে ডান দিক থেকে আহ্বান করবে, শয়তান আপনাকে আমাকে বাম দিক থেকে আহ্বান করবে, পেছন দিক থেকে আহ্বান করবে, চতুর্দিক থেকে শয়তান আপনাকে আমাকে আহ্বান করবে, আসো পাপ কাজ করো, আসো অন্যায় কাজ করো, আসো জুলুম করো, মিথ্যা বলো, মানুষের গীবত করো, নানাবি পাপ কাজে আপনাকে আমাকে আহ্বান করবে। কিন্তু ডানে তাকানো যাবে না, বামে তাকানো যাবে না, পেছানো যাবে না, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথে আপনাকে আমাকে চলতে হবে, যেই পথ গিয়ে শেষ হয়েছে জান্নাতে। জি, এই জন্য আল্লাহ সিয়াম দিলেন। বছরে 12টি মাসের মধ্যে 1 মাস আমরা সিয়াম সাধনা করি, 1 মাস আমরা সিয়াম ফরজ সিয়াম রাখি। অন্য 11টি মাসে মানুষ যেই পাপ কাজগুলো করে, মানুষ তাদের জীবনযাপন করে, এই রমাদান মাস আসলে, এই যে আজকে রমাদানের শেষ দিন, বলেন তো আপনি রমাদানের সেই প্রথম দিন থেকে আজকে শেষ দিন পর্যন্ত আপনি জেনে বুঝে কয়টা পাপ কাজ করেছেন, আপনি কতজনকে গালি দিয়েছেন, জেনে বুঝে আপনি কতজনের সাথে ঝগড়া করেছেন, জেনে বুঝে আপনি কয়টা কথা বলেছেন, জেনে বুঝে আপনি কতজন মানুষের গীবত করেছেন। তাহলে অন্য 11 মাস নয়, রমাদান মাসে মানুষ পাপ কাজ কিছুটা কম করে না ভাই? মানুষ একটু ভালো ভালো কাজ করার চেষ্টা করে না অন্য মাসের তুলনায়? এই রমাদান মাস মিথ্যা কথা বলছে, মানুষ কি বলবে, মানে বিভিন্ন ভাবে যাই হোক আমরা ভালো কাজ করার চেষ্টা করি, তাই না? তাহলে তাকওয়ার সংজ্ঞায় আপনাকে আমি কি বলেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন এবং তিনি যা নিষেধ করেছেন তার নামই তো তাকওয়া। তাহলে আপনি রমাদান মাসে সিয়াম রাখলেন, রমাদান মাসে আপনি সালাত আদায় করলেন, রমাদান মাসে আপনি মিথ্যা বললেন না, রমাদান মাসে আপনি গীবত করলেন না, আপনি মানুষের উপর অত্যাচার করলেন না, জুলুম করলেন না, গালিগালাজ করলেন না, ঝগড়া বিবাদে লিপ্ত হলেন না, যত পাপ কাজ রয়েছে এই সবগুলোকে আপনি দূরে ঠেলে দিলেন, সব কিছু থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। তাহলে এই রমাদানের মাধ্যমে কি আমাদের তাকওয়া অর্জিত হবে না? বলে অর্জিত হবে না? এই জন্যই তো আল্লাহ রমাদান মাস দিয়েছেন। তাহলে রমাদান মাসের মূল শিক্ষা হচ্ছে আপনি আমি যেন তাকওয়া অর্জন করতে পারি, আপনি আমি যেন আল্লাহ ভীরুতা যেন আপনি আমি অর্জন করতে পারি। জি, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসকে আমাদের মধ্যে দিলেন, যাতে করে এই একটি মাস সিয়াম সাধনা, একটি মাস আমরা পাপ থেকে বিরত থাকার মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে আমাদের এমন একটা অভ্যাস তৈরি হয় যাতে করে আমরা বাকি 11টা মাস আমরা পার করতে পারি। এই জন্য আল্লাহ সিয়াম দিলেন। এই হচ্ছে রোজার মূল শিক্ষা। প্রত্যেকটা কাজের ইবাদতের মধ্যে তাকওয়া রয়েছে। প্রত্যেকটা ইবাদত, আপনি যে ইবাদতই করেন না কেন, প্রত্যেকটা ইবাদতের মূলে রয়েছে তাকওয়া। সামনে আমাদের ঈদুল আজহা, কুরবানি আসছে আমাদের। এই কুরবানির মূল শিক্ষা কি? একই শিক্ষা, তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, এই যে তোমরা কুরবানি করো, পশু জবাই করো, এই পশুর রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, তার মানে আপনার কুরবানি বৃথা? জি না। এই কুরবানির পশুর রক্ত মাংস এগুলো আল্লাহ তাআলার প্রয়োজন নেই। আপনি যে আল্লাহর বিধানে মস্তকটাকে অবনত করেছেন, আল্লাহর বিধান পালন করেছেন, এই যে তাকওয়া, হ্যাঁ তাকওয়া অর্জিত, তাকওয়া এইটা আল্লাহ তাআলা দেখেন, যে আপনি আল্লাহর বিধান না, এটা আল্লাহ তাআলা দেখেন। তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া এখানে। তাহলে প্রত্যেকটা ইবাদতের মূলে রয়েছে তাকওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে। তাহলে রমাদান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে নিয়েছি, শেষ, আজকের দিনটাই শেষ, রমাদান মাস চলে যাবে। জানি না আমরা আবার আগামীতে রমাদান মাস পাবো কি না, কিন্তু এখন বেঁচে আছি, এখন আপনার আমার করণীয় কি? রমাদান মাস বিদায় নিয়েছে, রোজা বিদায় নেয়নি, আরো অনেক নফল রোজা আছে, তারাবির নামাজের মাস চলে গিয়েছে, কিন্তু নফল যে সালাত রয়েছে সেগুলো বিদায় নেয়নি। এজন্য আপনার আমার করণীয় হচ্ছে, এই যে একটি মাস আপনি আমি যেইভাবে জীবন করেছি, যেইভাবে জীবনযাপন করেছি, বাকি 11টা মাস যেন আমরা এই তাকওয়ার মাধ্যমে আমরা 11টা মাস আমরা অতিবাহিত করতে পারি। আমাদের মধ্যে দেখবেন অনেক রোজা রাখতো, কোরআন তেলাওয়াত করতো, অনেক যুবক ভাই বোনরা আছেন অন্য মাসে যাই করুক, রমাদান মাস আসলে তারা সিয়াম পালন করেন, হ্যাঁ, সলাতে আসে, একটু আপনার কি পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে, কিন্তু রমাদান মাস যাওয়ার সাথে সাথেই তারা আগের মতো হয়ে যায়। রমাদান মাস যাওয়ার সাথে সাথেই তারা আবার আগের মতো হয়ে যায়। এটা আপনি বুঝতে পারবেন আজকে রাত্রেই, কারণ ইনশাল্লাহ কালকে ঈদ, আজকেই দেখবেন, এটা আপনি বুঝতে পারবেন। যেতে না যেতেই তারা ঈদকে কেন্দ্র করে আবার তারা সেই অশ্লীলতায় তারা লিপ্ত হয়ে যায়। ঈদকে কেন্দ্র করে আবার সেই নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়ে যাবে, যা রমাদান মাসের আগে ছিল আবার শুরু হয়ে যাবে। তাহলে আপনি বলেন, এই রমাদান মাস, একটি মাস সিয়াম সাধনা করে আপনি আমি কি অর্জন করতে পারলাম? অথচ অর্জন করার কথা ছিল তাকওয়া, আল্লাহর ভয়, পাপ কাজ থেকে ভালো কাজে অগ্রসর হওয়া, এটাই ছিল আপনার আমার উদ্দেশ্য। কিন্তু রমাদান মাস চলে যায়, তারা আবার আগের মতো হয়ে যায়, তারা আবার আগের মতো হয়ে যায়। বিষয়টা এরকমের, একজন মানুষ ভাত খেলো, ভাত খাওয়ার পরে সে সাথে সাথে বমি করে ফেলে দিল, তাহলে সে যে উদ্দেশ্যে খেয়েছিল হজম হওয়ার আগেই তো সে তা ফেলে দিয়েছে, তাহলে এটা কোনো কাজে আসলো? আপনি খাবার পেট ভরে খেলেন, খাওয়ার পরে আপনি বমি করে ফেলে দিলেন, এটা কি কোনো উপকার হলো? আপনার উপকার হলো না। তাহলে একটি মাস সিয়াম সাধনা করে তারা যতটা কল্যাণের পথে তারা এসেছে, ভালো পথে এসেছে, রমাদান মাসের পরে আবার আগের মতো হয়ে যায়। তারা এটা বোঝায় যে এই রমাদান মাসের একটি মাস তাদের উপরে কোনো প্রভাব ফেলতে পারেনি। এই জন্য যুবক ভাই বোনেরা, আপনাদের কাছে আমার আকুল আহ্বান থাকবে, রমাদান মাসে যেমন আমরা পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করেছি, রমাদান মাসের এই শিক্ষাকে ধারণ করে, রমাদান মাসের এই শিক্ষা আমাদের সঙ্গে করে নিয়ে বাকি 11টি মাস যেন আমরা এইভাবে আমরা জীবনযাপন করতে পারি। হ্যাঁ, রমাদান মাস কোরআন নাজিলের মাস, যতটুকু সম্ভব আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছি। রমাদান মাস চলে গিয়েছে, আর তেলাওয়াত করব না, বিষয়টা এমন নয়। এই আমলগুলো আমরা অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। রমাদান মাস চলে গেলেই সমস্ত আমল যে বন্ধ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকমের নয়। রমাদান মাসের এই শিক্ষাকে কেন্দ্র করে বাকি 11টি মাস যাতে করে আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি তৌফিক দান করো, আমিন। এই ছিল রমাদান মাসের শিক্ষা, আপনাদের মাঝে তুলে ধরলাম। আরও কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যেমন আপনার ঈদের দিন করণীয়, তারপরে আপনার সামনে যেহেতু শাওয়াল মাস আসছে, এ সম্পর্কেও একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে এরপরে আমি সামনের দিকে অগ্রসর হই। রমাদান মাসের সিয়ামের পরে উত্তম হচ্ছে শাওয়াল মাসের সিয়াম আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়ালের 6টা রোজা, শাওয়ালের 6টা রোজা পালন করলো, কানা কা সিয়ামিদ দাহর, সে ব্যক্তি যেন সারা বছর সিয়াম রাখলো। সুবহানাল্লাহ, ভাবতে পারছেন আপনি? হাত তোলেন তো, কে সারা বছর সিয়াম রাখতে পারবেন? আছেন এখানে কেউ? সারা বছর, আচ্ছা অর্ধেক বছর রাখতে পারবেন কেউ? না, আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আমরা পারবো না, আমরা দুর্বল, পারবো না। দাউদ আলাইহিস সালাম
অর্ধেক বছর তিনি সিয়াম রেখেছিলেন। একদিন সিয়াম রাখতেন, আরেকদিন ভঙ্গ করতেন, একদিন রাখতেন, একদিন ভঙ্গ করতেন। কিন্তু আমরা দুর্বল, আমরা পারি না। সারা বছর যেহেতু সিয়াম রাখতে পারবো না, তাহলে রমাদানের সিয়াম যেহেতু রেখেছি, কষ্ট করে যদি আর 6টা সিয়াম রেখে দেই, তাহলে আপনি যদি সারা বছরের সিয়াম রাখা নেকি পেয়ে যান, তাহলে কি মন্দ হবে? বলে হবে? জি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম রাখলো, অতঃপর শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলো, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্যে অবশ্যই আমরা এই শাওয়াল মাস আসছে, কালকে থেকে শাওয়াল শুরু হয়ে যাবে। আমরা শাওয়াল একটি মাসের মধ্যে এই 6টা সিয়াম আমরা রেখে দিব। আর যাদের কাজা রোজা রয়েছে, কাজা রোজা আপনি যে কোনো সময় আদায় করতে পারবেন, কিন্তু শাওয়ালের সিয়াম এই শাওয়াল মাসেই রাখতে হবে। শাওয়াল মাসের সিয়াম এই শাওয়াল মাসে রাখতে হবে। আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন, আপনি একদিন দুদিন পরে পরে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। আবার এরকম না যে দুই সিয়ামের নিয়ত আপনি একসাথে করে ফেলবেন, যে আমার তো রমাদানেও 2-1টা সিয়াম কাজা ছিল, ভেঙেছিলাম, শাওয়ালেরটা আর রমাদানেরটা একসাথে নিয়ত করে রেখে দেই, এভাবে হবে না। আপনি শাওয়ালেরটাই আপনাকে এক্সট্রা করে রাখতে হবে। আর রমাদানের রোজা যদি কারো ভেঙে থাকেন, মা বোনদের ভাঙা থাকতে পারে, আমাদের মধ্যেও যারা অসুস্থ ছিলাম রমাদান মাসে ভাঙা থাকতে পারে। হ্যাঁ, এই কথা বলেন বাচ্চারা। তাহলে আমাদের মতো যাদের ভাঙা রয়েছে আমরা অন্য সময় রেখে দিব। তবে আগে আপনি কি করবেন, শাওয়ালের সিয়ামগুলো আগে আপনি রেখে দিবেন। ভেঙে ভেঙে রাখতে পারেন, একসাথেও আপনি রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার যেভাবে সুবিধা হয়। এরপরে আসেন আপনার ঈদের দিন করণীয়। যেহেতু আগামীকাল আমাদের ইনশাল্লাহ ঈদ, তো ঈদের দিনে করণীয় হচ্ছে, প্রথমে আপনাকে আমাকে ফিতরা আদায় করতে হবে। ফিতরাটা কি? রমাদান মাসে রোজা রেখে আমাদের হয়েছে, তাই না, কথাবার্তায় অনেক ভুল ত্রুটি থাকে না, এগুলো জরিমানা হিসেবে আমাদের কি করতে হয়? কাফারা হিসেবে আমাদেরকে যাকাতুল ফিতর, হ্যাঁ, যেটাকে আমরা ফেতরা বলি, এই ফেতরা আপনাকে আমাকে আদায় করতে হবে। ছোট বড়, নারী পুরুষ, ধনী গরিব, সকল শ্রেণীর মানুষের জন্যে এই যাকাতুল ফিতর আদায় করতে হবে। আপনি কখন আদায় করবেন? অনেকেই দেখা যায় আপনার যাকাতুল ফিতর সেই 20 রোজার পর থেকে আদায় করতে শুরু করে দিয়েছে। যাকাতুল ফিতরটা কেন দিতে হয়? এর 2টা কারণ আপনার পাওয়া যায়। প্রথমটা হচ্ছে, রমাদান মাসের সিয়াম রাখার ক্ষেত্রে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে, ত্রুটি বিচ্ছুতি, এগুলোর জন্যে। আরেকটা কারণ সেটা হচ্ছে, ঈদের দিন যাতে করে ফকির মিসকিন তারা অনাহারে না থাকে, তারাও যেন একটু আনন্দ উপভোগ করতে পারে, এই কারণে। তাহলে আপনি ওই যে 20 রোজার পর থেকে আপনি ফেতরা আদায় করতে শুরু করে দিয়েছেন, আপনার রোজাই পূর্ণ হলো না, হ্যাঁ, আপনি ফেতরা আদায় করতে শুরু করেছেন। বিষয়টা না, অ্যাক্সিডেন্ট করার আগেই আপনি জরিমানা দিয়ে দিলেন, এমনই তো হয়ে গেল বিষয়টা। ফেতরাটা আদায় করতে হয় রোজার ত্রুটি বিচ্ছুতি। তাহলে আপনি রোজা আপনার 10টা বাকি ছিল, আপনি 20 রমজান থেকে আপনি ফেতরা আদায় করতে শুরু করে দিয়েছেন, ওইটা আপনার সাধারণ দান হয়ে যাবে। ফেতরা আদায়ের সবচেয়ে উত্তম সময় হচ্ছে ঈদের মাঠে যাওয়ার আগে, সলাতের পূর্বে আপনাকে আমাকে এই ফেতরাটা আদায় করে দিতে হবে, ঈদের সলাতে যাওয়ার পূর্বে। এখন আপনি যদি মনে করেন তখন আপনি ফকির মিসকিন কোথায় পাবেন, তো আপনি যে আজকে থেকে শুরু করতে পারেন, রমাদানের 2 দিন আগে থেকে, 2-1 দিন আগে থেকে আপনি আদায় করতে শুরু করতে আপনি পারেন। কিন্তু যারা ওই যে 10 দিন আগে থেকে শুরু করেছেন, ওইটা আপনার ফেতরা হবে না, ওইটা আপনার সাধারণ যে দান করি আমরা, ওই দানটা আমাদের হয়ে যাবে। এই জন্য আজকে শুক্রবার, আজকে থেকে আপনি ফেতরা আদায় করতে শুরু করতে পারেন। আর যদি আপনি বলেন যে না, আমি উত্তমটা গ্রহণ করতে চাই, তাহলে আপনি ঈদের সলাতে যাওয়ার পূর্বে আপনি কি করবেন, এই ফেতরাটা আপনি আদায় করে দিবেন। এখন কি পরিমাণ ফেতরা আপনি আদায় করবেন, এ নিয়ে অনেক মতভেদ রয়েছে। হাদিসে এসেছে 1 পরিমাণ। তো এই 1 পরিমাণ নিয়ে আমাদের দেশে অনৈক্য রয়েছে। আমি কোনো ফতোয়া আপনাকে দিচ্ছি না, এবং নির্দিষ্ট করে কোনো আলেমের নামও বলছি না যে আপনি তার কাছ থেকে ফতোয়া নিন, তাই না। তবে বোর্ড কর্তৃক যে ফতোয়াগুলো থাকে, ওইগুলো আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। কারণ বোর্ড কর্তৃক যে ফতোয়াগুলো হয়ে থাকে, সেখানে অনেকগুলো আলেম একমত হয়ে ওই ফতোয়া প্রদান করেন। এই জন্য আমরা বোর্ড কর্তৃক যে ফতোয়া রয়েছে, আমরা সেগুলো আদায় করব। কেউ বলেছেন আপনার 2 কেজি দিলে হয়ে যাবে, কেউ বলেছেন 2.5 কেজি, আবার কেউ 3 কেজি বলেছেন, তাই না। এখন আপনি আমি সাধারণ মানুষ, এত জ্ঞান আপনার আমার মধ্যে নেই, আপনি আমি কোনটা গ্রহণ করব, তাই না। এই জন্য বলেছি যে অধিকাংশ আলেম যেটা বলেছেন, বা পূর্বে থেকে আপনারা যেটা আদায় করে আসছেন, 2.5 কেজি দিলে আপনার হয়ে যাবে,
তাই না? সেক্ষেত্রে আপনারা এটা আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এরপরও যেহেতু ইবাদতের ক্ষেত্রে জেনে নেওয়াটা উত্তম, আপনি বড় বড় আলেমের কাছ থেকে জানবেন, সালাফি আলেম যারা রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই আপনারা আরও খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জেনে নেবেন। তাহলে সিয়াম আদায় করতে হয় কেন এটা আপনাদেরকে বললাম, কখন আদায় করবেন, কি পরিমাণ আদায় করবেন সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে ফিতরা এখন কি দিয়ে আপনি আদায় করবেন এটা নিয়েও আমাদের মধ্যে মতানৈক্য রয়েছে। ফিতরা হবে খাদ্য দিয়ে, ফিতরা হবে খাদ্য দিয়ে। এখন আপনি বলবেন যে আপনার থেকে বড় হুজুর বলেছে টাকা দিয়ে হয়, তাই না? জি বলেছেন, আমিও স্বীকার করি বলেছেন, কিন্তু আমি মানুষ, বিবেক বুদ্ধি রয়েছে, একটু আপনি যাচাই বাছাই করার চেষ্টা করুন, চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। জাকাত হয় টাকা দিয়ে, জাকাত হয় টাকা দিয়ে, আপনার সম্পদের জাকাত আপনি টাকা দিয়ে দিবেন। কিন্তু আমরা উল্টাটা করে থাকি সব সময়, জাকাত দেই ওই কাপড় কিনে এনে, লুঙ্গি কিংবা এগুলো কিনে এনে, লুঙ্গি কাপড় কিনে জাকাতটা আমি আদায় করে দিলাম, কিন্তু ওইটা আপনাকে আদায় করতে হয় টাকা দিয়ে। আর ফিতরা আদায় করতে হয় খাদ্য দিয়ে, যেই দেশে যেই খাদ্য প্রধান সেটা দিয়ে আপনাকে আদায় করতে হয়, তাই না? এখন আপনি বলবেন, অনেকে বলেছে টাকা দিয়ে হয়, কিন্তু আপনাকে আমি এটাই বলবো যে আপনি একটু চিন্তা করেন, রসুলের যুগেও দিনার দিরহাম ছিল, তখনও দিনার দিরহাম দিয়ে বেচা কেনা হতো, কেনাকাটা হতো, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিয়ে করেছেন। তাহলে আমি কেন টাকা দিয়ে করব? রসুল যেহেতু করেছেন আপনি উত্তমটাই গ্রহণ করুন না, তাই না? ইবাদতের ক্ষেত্রে আপনি গোরামি করতে পারেন, এটা আপনার বিষয়, আপনি গোরামি করতে পারেন যে আমি টাকা দিয়ে দিব, যেহেতু খাদ্য দিয়ে রসুল দিয়েছেন আপনি সরাসরি রসুল থেকে গ্রহণ করুন না, তাই না? আপনারা আরও ভালো জানবেন ইনশাআল্লাহ। ঈদের দিনে করণীয়, ঈদের দিন আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা পাঠ করব। এরপর ঈদের দিন মিসওয়াক এবং গোসল করবেন। এরপর হচ্ছে উত্তম পোশাকটা পরবেন। আমি মনে করি ঈদের দিন হয়তো নতুন পোশাক পরতে হয়, জি না, নতুন পোশাকের কথা বলা হয়নি, বলা হয়েছে উত্তম পোশাক, তাকওয়ার পোশাক আপনি পরবেন। উত্তম যে পোশাক, আপনার পোশাকগুলোর মধ্যে এই পোশাকটা সবচেয়ে ভালো, সেটা আপনি পরবেন। পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, ওই নতুনটা না হলে ঈদ হবে না। এটার জন্য আপনি মন খারাপ করবেন না। আমরা মনে করি আরে অমুকে নতুনটা পরেছেন, জি আপনার সামর্থ্য থাকলে আপনি পরতে পারেন, তবে উত্তম পোশাকটা আমাকে পরতে হবে। আপনার শার্ট প্যান্ট থাকতে পারে, কিন্তু আপনি একটু পাঞ্জাবি পরলে, জুব্বা যেগুলো পরেন এগুলো আমাকে তাকওয়া আসবে, এগুলো তাকওয়ার পোশাক, তাই না? তো ওগুলো আপনি অন্য সময় পরলেন, তাই না? এই জন্য ঈদের দিন আমরা অবশ্যই চেষ্টা করব উত্তম পোশাক, তাকওয়ার পোশাক পরিধান করার জন্যে। এরপর আপনি সুগন্ধি ব্যবহার করবেন, পুরুষদের জন্য সুগন্ধি, নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। এরপর হচ্ছে আপনার বেজর সংখ্যক খেজুর খেয়ে আপনি ঈদগাহে যাবেন, 1টা কিংবা 3টা 5টা এরকমের বেজর সংখ্যক খেজুর খেয়ে আপনি মিষ্টান্ন খেতে পারেন, তবে সুন্নাত হচ্ছে বেজর সংখ্যক খেজুর খেয়ে আপনি ঈদগাহ মাঠে যাবেন। এরপরে 2 রাস্তা অবলম্বন করার চেষ্টা আমরা করব। এক রাস্তা দিয়ে ঈদগাহে গেলাম, চেষ্টা করব যাতে আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে আমরা ফিরতে পারি, এটা আমরা চেষ্টা করব, তাহলে একটা সুন্নত আমাদের কি মানা হয়ে গেল। এরপর হচ্ছে আমরা হালাল আনন্দগুলো করার চেষ্টা করব, হালাল আনন্দ করার চেষ্টা করব। কিন্তু দেখা যায় আমাদের যুবক ভাইরা কি করে, ওই যে আপনার ট্রাক ভাড়া, বক্স বাজিয়ে হরেন দিয়ে তারা রাস্তাঘাটে এইভাবে নিয়ে যায়, এগুলো ঠিক নয়। এগুলো আপনারা চেষ্টা করবেন, যেখানেই দেখবেন প্রতিহত করার চেষ্টা করবেন, অন্তত যেন আপনাদের এই কাকসিয়া গ্রাম, এই গ্রামের কোনো যুবক ভাইরা যেন এইগুলো হতে পারে, এটা আপনাদের কাছে আমার উদারত আহ্বান আমি রেখে গেলাম। যুবক ভাইরা মাশাআল্লাহ অনেক যুবক ভাইরা উপস্থিত আছেন, এইগুলো থেকে আমরা বিরত থাকব। রমাদান মাসের সিয়াম পালন করে যেই নেকি আমি অর্জন করলাম, একটু ভুলের কারণে সেই নেকিগুলো আপনি নষ্ট করেন না, ঠিক আছে? এই জন্যই ঈদের দিন যে হালাল আনন্দ রয়েছে, হাসি খুশি থাকবেন, আপনি হালাল আনন্দগুলো করবেন। কিন্তু এই গান বাজিয়ে, বক্স বাজিয়ে, এগুলো আপনিও জানেন, যে ব্যক্তি এগুলো করে সেও জানে এগুলো হারাম, সেও জানে, কিন্তু তারপরেও ঈদ করতে হবে, তাই না? এরপর দেখা যায় ঈদের আগের দিন এই যে আমাদের যুবক ভাইদের মধ্যে কি বাজি পটকা এগুলো তারা ফোটায়, আজকে রাতে তাদের পালা, তাই না? আজকে তাদের সময়, এগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই। এগুলো নিষেধ, ইসলামের মধ্যে এগুলো নিষেধ। ইসলামকে সর্বক্ষেত্রে আমাকে মানতে হবে, ওই একটু মানলেন আর একটু মানলেন না তাহলে হবে না।
অতএব যাদের ছেলে মেয়ে আপনাদের রয়েছে তারা যেন এইগুলোতে লিপ্ত হতে না পারে। বাবা হিসেবে, বড় ভাই হিসেবে, মা হিসেবে এটা আপনার দায়িত্ব আপনার সন্তানকে এই সকল অশ্লীল কাজ থেকে হেফাজত করা। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই কথাগুলো বললাম এর উপরে আমাদের সবাইকে আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় মুসলিয়ান বৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম রমাদান শিক্ষা, মূল উদ্দেশ্য, শাওয়াল মাস এবং ঈদের এগুলো থেকে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। রমাদান মাস আজকে শেষ হয়ে যাবে, আমাদের মাস থেকে বিদায় নিবে। জানি না আমরা আবার আগামীতে আমরা এই রমাদান মাস পাবো কিনা, জানি না আগামী রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা, জানি না আবারও আমরা এইভাবে তারাবির সালাত জামাতের সাথে আদায় করতে পারবো কিনা, জানি না আবারও আমরা একসাথে বসে এইভাবে ইফতার ভাগাভাগি করতে পারবো না। আল্লাহ, আমরা যারাই রমাদান মাসের সিয়াম রেখেছি, তুমি আমাদের এই সিয়ামগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এই সিয়ামগুলো তুমি কবুল করে নাও। আমিন। আল্লাহ, যারা সিয়াম রাখতে পারেনি, আজকের এই আলোচনা শুনে আমাদের আফসোস হচ্ছে, হায় উতাস হচ্ছে, কেন রমাদান মাসের সিয়াম রাখলাম না, কেন রমাদান মাসের সিয়াম রাখলাম না, আবার হয়তো রমাদান মাস পাবো না। আল্লাহ, আমাদের এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তুমি আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আমিন। আল্লাহ, এই রমাদান মাস থেকে শিক্ষা নিয়ে যেন আমরা বাকি এই মাস, এই রমাদান মাসের মতো করেই আমরা যত অশ্লীল পাপ কাজ রয়েছে, বেহায়াপনা কাজ রয়েছে, এইগুলো থেকে যেন আমরা বিরত থাকতে পারি এবং 5 ওয়াক্ত সালাত যেন আমরা যেভাবে রমাদান মাসে আদায় করেছি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এইভাবেই এই ভালো ভালো কাজ ইবাদত বন্দেগী আমরা করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। অর্থাৎ যতদিন আপনি আমি বেঁচে আছি ততদিন আপনাকে আমাকে ইবাদত করতে হবে। রমাদান মাস আসবে যাবে, রমাদান আসবে যাবে, শুধু রমাদান মাসের মধ্যেই এই আনুষ্ঠানিকতার মধ্যেই ইবাদতকে আপনি সীমাবদ্ধ রাখিয়েন না। যতদিন বেঁচে আছি ততদিন যেন আমরা এই আমলগুলো করে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে বেশি পছন্দের যেই আমলটা নিয়মিত, যদিও তা পরিমাণে কম হয়। যে আমলটা নিয়মিত করা হয়, হোক সেটা পরিমাণে কম, হোক সেটা পরিমাণে কম, ওইটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। অতএব আপনি আমি যে সেটা যেন নিয়মিত হয়, পরিমাণে কম হোক তাতে কিছু না। মানুষ অধিক আমল করে জান্নাতে যেতে সে পারবে না। আপনি ভাবছেন আমি এত এত আমল করি আমি জান্নাতে চলে যাব। জি না, আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আমল দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আল্লাহর রহমতে আল্লাহ দয়া করে আপনাকে জান্নাতে দিবেন।
আল্লাহ দয়া করে জান্নাতে দিবেন। এই আপনি সালাত পড়ছেন এর মাধ্যমে জান্নাতে যাবেন এরকম না। সালাতটা আপনি কেন আদায় আল্লাহ বলেছেন এই জন্যে। সিয়ামটা আপনি কেন রাখলেন আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ বলেছেন এই জন্যে। যাকাতটা আপনি কেন আদায় করলেন, আপনার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, আল্লাহ আদেশ করে আপনি এটা করেছেন, তাই না? তার মানে আমরা আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব। আর যে ইবাদত করি এর মাধ্যমে আমরা আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করুন, আমিন। জুমার দিন দোয়া কবুলের দিন। আমরা দোয়া করি আমাদের নিজেদের জন্যে, দোয়া করি আমাদের মুসলিম ভাই বোনদের জন্যে যারা যেখানে যে অবস্থায় আছে। তুমি আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে বা উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ আছে বিভিন্ন রোগে, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ শেফা দান করো, আমিন। একজন কিছু টাকা দিয়েছেন, এক ছোট বাচ্চা দিয়ে গেল। আল্লাহ যেই উদ্দেশ্যে দিয়েছে আমরা জানি না, তুমি অন্তর্যামী, তুমি অন্তর্যামী। এই যে আরেকজন চাচা দিলেন, আল্লাহ এই দান তোমার জন্যে, এই দান তোমার জন্যে। একজন মা তার বাবার জন্যে দান করেছেন, একজন নাম ছাড়া দান করেছেন। আল্লাহ তুমি জানো, তুমি অন্তর্যামী, যে যে উদ্দেশ্যে দান করুক আল্লাহ তুমি তাদের এই নেক উদ্দেশ্যগুলো কবুল করে নাও, আমিন। আল্লাহ আমরা সিয়াম পালন করেছি, এই সিয়ামগুলো তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ আমরা যারা তারাবির সালাত আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, এগুলো তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করো, আমিন।